আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা চুপ করে আছি মানে এই নয় আমরা ভয় পাচ্ছি, আমরা মৃত্যুকে ভয় পাই না। চন্দ্র একটি সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি নাকি তার প্রতিমা যদি নির্মাণ করা হয় বাংলাদেশে নাকি ম্যাপ কেটে ফেলা হবে। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে, কতটা বলে তারা এই কথা বলতে পারে। আমি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমি এই উগ্রবাদিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি এখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি করছি, যদি আমাদের ধর্মের, আমাদের সনাতনী সম্প্রদায়ের কোন মানুষের উপর, কোন মন্দিরের উপর, কোন জমির উপর আর আঘাত আনা হয় আমরা আর বসে থাকবো না। আপনারা ভাবিয়েন না আমরা চুপ করে থাকি বলে আমরা নতুন সব, আমরা সারা জীবন শুধু বিনয়ী থাকবো। আমরা যে সনাতন ধর্মের অনুসারী, সেই সনাতন ধর্মে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন, আমাদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাকে কখনো মারা যায় না, সেই আত্মাকে কখনো কাটা যায় না, শেষ করা যায় না, আগুন দ্বারা পুরানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সুতরাং আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা চুপ করে আছি মানে এই নয় আমরা ভয় পাচ্ছি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের স্থিতিশীলতাকে শ্রদ্ধা করি। আমরা চুপ করে আছি এই কারণে যাতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার মাধ্যমে আমাদের বিচার হয়, আমরা ন্যায্য বিচার পাই। কিন্তু বাংলাদেশ সরকারও যদি বারংবার আমাদের বিচার দিতে ব্যর্থ হয় এবং আপনারা যদি এই সুযোগ নিয়ে আমাদের উপর বারংবার হামলা চালান, অত্যাচার করেন, তাহলে আমি বলে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা। সনাতনী সম্প্রদায়ের উপর ধর্ম অবমাননার অভিযোগ আছে এবং তাদের ধর্ম কারণে বাধা সৃষ্টি করা হয়। যারা মূর্তি পূজায় বিশ্বাসী না, যারা পৌত্তলিকতায় বিশ্বাসী না, কোন একটা প্রতিমা, মূর্তি, বিগ্রহ থাকলো কি না থাকলো তাতে তাদের কি যায় আসে? কোথাও একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে তার মন্দিরের আঙিনার ভেতরে, তাতে কারো কি যায় আসে? এটা কি অসাংবিধানিক? প্রতিপক্ষটা ধর্মের মানুষ যেন সুষ্ঠু সৃষ্টি করবে, তারা সংখ্যাগরিষ্ঠ বলে, আরেক পক্ষ তাদের মত নাই, তাদের সংখ্যালঘু বলে তারা বিচার করে না। এরকম আইন আমরা বাংলাদেশের জন্য চাই না। পরবর্তীতে আমরা আমাদের সকলের যে প্রাণের একটা রাষ্ট্র আমরা পরিচালনা করার জন্য একটা সরকার গঠিত হয়েছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি।